নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে যে জাতকের হাত নিয়ে এসেছি, হাতটা দেখুন, মানে সমাজসেবা, পরোপকার এবং প্রত্যেকের ভালো করা একটা ব্যক্তির হাত। মানে এই ধরনের হাত যাদের দেখবেন, হাতের যদি এরকম দেখতে পাচ্ছেন, এইদিকে দেখুন, এইদিকে ক্রমশ লম্বা এবং এই দিকটা শৌচালো হয়ে যায়, এরা সূক্ষ্ম হাতের মধ্যে পড়ে। এইসব জাতক বা জাতিকাদের হাত যদি এরকম দেখতে পান, তাহলে বুঝে নেবেন এরা সমাজসেবা বা সবসময় ভালো করবো কী করে, পরের ভালো করার, মানে নিজের ক্ষতি করে অন্যের ভালো করার একটা হাত লক্ষ্য করা যায়। আমরা হাতে দেখতে পাচ্ছেন, এই যে বরফি সিম্বল বা বরফি সিম্বল লক্ষ্য করছেন, বা এটা ফিশ সিম্বল, এটাও কিন্তু আচমকা প্রাপ্তি বা লটের প্রাপ্তি বা পরধন প্রাপ্তিকে নির্দেশ করে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন, আমাদের দেখাচ্ছি, এই সাইনটা কিন্তু খুব ভালো সাইন। এটা কিন্তু পরধন প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে। কিন্তু এরকম হাত কিভাবে বিচার করবেন আপনাদের? তবে এটা কেন এরকম তাহলে পাচ্ছেন না কেন? প্রথম কথা হচ্ছে, দেখুন চন্দ্র সেপারেট হয়েছে, এটাও কিন্তু আত্মকেন্দ্রিকতা, মানে প্রচুর সমাজের জন্য, পরের জন্য করতে করতে তারা কিন্তু এক টাইমে আর নিজে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি করলে এদের কর্ম কিন্তু ভালো হয়। তবে নিজের কাছাকাছি থেকেও কোনো যদি ব্যবসা করা যায় এবং আত্মকেন্দ্রিক হওয়া যায়, একটু স্বার্থপর হওয়া যায়, তাহলেও কিন্তু জীবনে উন্নতি করা যেতে পারে। দেখতে পাচ্ছেন হাতে এই যে হৃদয় রেখা একদম সুন্দরভাবে চলে গেছে। টাকা পয়সা সমান, সবকে সমান মাহাত্ম্য দেওয়া। তবে হাতে এই যে কড়া ঘটা চিহ্ন, এই যে কড়া চিহ্ন, এটা কিন্তু কঠোর পরিশ্রমকে নির্দেশ করে। অনেকে মনে করে কঠোর পরিশ্রম করলে ভাগ্য ভালো হয়, এটা কিন্তু সত্য নয়। কঠোর পরিশ্রমের সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে হয়। আপনারা অনেকে মনে করছেন যে হাতটা কি করে ভালো করব। দেখুন, কর্ম করে কিন্তু হাতের পরিবর্তন করা যেতে পারে। কি করে কর্ম করে হাতের পরিবর্তন করবেন? আমরা যদি ছোট্ট একটা ভাবি, একটা ডাক্তারের হাত আর একজন লেবারের হাত, কি দুটো হাত সমান? কখনোই নয়। তো ডাক্তারের হাতকে যদি আমরা ডাক্তারকে যদি লেবারের কাজ করতে দিই, তাহলে কিছুদিনের মধ্যে দেখবেন ডাক্তারও কিন্তু লেবারের মতো হাত হয়ে যাচ্ছে। কিন্তু যদি লেবারকে আমরা ডাক্তারের জায়গায় বসিয়ে দিই, তাহলে দেখবেন যে কিছুদিন পর লেবারও কিন্তু ডাক্তারের মতো হাত হয়ে যাচ্ছে। তার মানে আমরা ইম্পর্টেন্ট হচ্ছে কর্ম। আপনি যদি সঠিক কর্ম করেন, তাহলে আপনার ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে, মানে আপনাকে ভাগ্যের দিকে নিয়ে যাবে। এবার ইন্টারেস্ট তো থাকে না, যার মস্তিষ্ক রেখা ছোট, দেখতে পাচ্ছি জাতিকার মস্তিষ্ক রেখা মিডিয়াম, মানে খুব বেশি ঝামেলা ঝঞ্ঝামে জড়াতে চায় না, সুস্থ সুন্দর একটা মানুষ। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আয়ু রেখাও কিন্তু যথেষ্ট বড়। তবে ছোটোবেলা থেকে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে, জীবনে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে। এই যে স্ট্রাগল রেখা, এই রেখাটার নাম হচ্ছে স্ট্রাগল রেখা। আমি লাল দিয়ে আঁকছি, ঠিক আছে? এরকম রেখা যত দেখবেন তত দেখবেন প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। আর জাতক কিন্তু একটু ডিপ্রেশনের মধ্যে আছেন, কী করবেন ডিসাইড করতে পারছেন না, কারণ রাহু খুব অ্যাক্টিভ আছে। এই যে জায়গাটা, ক্ষেত্রটা, এই জায়গাটা অ্যাক্টিভ আছে। আর বৃহস্পতি যদি বড় না থাকে, বৃহস্পতি অনেকটা দেখতে পাচ্ছেন একটু ফ্ল্যাট জায়গা নিয়ে অবস্থান করছে। বৃহস্পতি যদি অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করে, তাহলে কিন্তু ভালো হয়। বৃহস্পতি খুব ভালো নয়। তাই অন্যের সাপোর্ট বা অন্যের সাহায্য জাতক কিন্তু সেভাবে পাবে না। আমরা যদি দেখি শনির ক্ষেত্র দেখতে পাচ্ছি, শনির ক্ষেত্র কিন্তু যথেষ্ট বড়। তবে কর্ম উনি খুব খাটতে ভালোবাসেন। হাতে মেন রেখা, হাতে কোনো রেখা থাক বা না থাক, হাতে রবি রেখা থাকা খুব জরুরি। দেখতে পাচ্ছেন এরকম রেখা, হাতে রবি রেখা যদি লম্বাভাবে থাকে খুব ভালো। এই জাতক হাতে রবি রেখা কিন্তু সেভাবে দেখছি না। আর রবি রেখা না থাকলে জীবনে উন্নতি, সফলতা, সাকসেস বা কর্মযোগ বা কাজ করে যে উন্নতি, সেটা কিন্তু হবে না। হাতে এত পরোপকার, সমাজসেবা, লোকের ভালো করা, লোকের জন্য করা, হাজারো কিছু যোগ থাকা সত্ত্বেও জাতক কিন্তু তার সুফল পাচ্ছে না। যারা নিজের হাতের ভিডিও চাইছেন, এরকম স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা ছোট্ট একটা ভিডিও, কারণ জাতকের ভিডিও আগেও করেছি আমরা। হাতে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় মণিবন্ধন সাইন। এগুলো কিন্তু দুটো প্রজন্মের জন্য যতগুলো সাইন থাকবে তত ভালো। হাতে মণিবন্ধন বা এইখান থেকে এই জায়গাটা উঁচু হওয়া অনেক ভালো, অবশ্যই নির্দেশ করে। তবে এই জাতক কঠোর পরিশ্রমী, একটা সফল ব্যক্তিতে কনভার্ট হতে পারবে। শুক্র বড় আছে, শরীর স্বাস্থ্য, যৌবন বা শারীরিক ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে। চন্দ্রও কিন্তু সেপারেট হচ্ছে, বিদেশ যাত্রা, বাড়ি থেকে দূরে যাওয়া, সেটাও নির্দেশ করছে। হাতে দেখুন এরকম একটা এম সাইন লক্ষ্য করছে। এম সাইন কিন্তু মানি মেকিং সাইন। সারা জীবন কোনো না কোনো ইনকামের সোর্স তার থাকবেই, ইনকাম সে করবেই। হাতে যদি দেখা যায়, হাতে রবি রেখা মেনলি প্রবলেম, তাহলে কি হাত থেকে কি বুঝলেন আপনারা? মেন প্রবলেম হচ্ছে হাতে রবি রেখা, মানে এই জাতক নিজের নামে কোনো কাজ করতে পারে না। সবার জন্য করা, সবাইকে নিয়ে ভালোভাবে চলা বা সবার কথা ভাবতে যাওয়া, এটাই একটা প্রবলেম। তবে জাতক যদি একটু আত্মকেন্দ্রিক হয়, স্বার্থপর হয় এবং যদি কোনো জ্যোতিষীর সাথে সারা জীবনের মানে পরামর্শ নেয়, তাহলে ভালো হবে। অনেকের থাকে না, অনেকে খাটতে পারে, পরিশ্রম করতে পারে, কিন্তু সঠিক বুদ্ধি কাজ করে না, জাতকের মস্তিষ্ক রেখা ছোট। তাই আপনি যদি মনে করেন আপনার জীবনটাকে ভালো করবেন, তাহলে আমার সঙ্গে সারা জীবনের জন্য বন্ধুত্ব বা সম্পর্ক রাখতে পারেন, বা আমাদের মতো যদি কোনো জ্যোতিষ থাকে তার সাথে সারা জীবনের বন্ধুত্ব বা তার সঙ্গে রাখুন। বন্ধুত্ব মানে দ্যাট মিনস বোঝাতে চেয়েছি আমি যেটা, সেটা হচ্ছে যে আপনি সারা জীবন তার সাথে
কাছে যাবেন, বুদ্ধি নেবেন এবং বুদ্ধিগুলোকে অ্যাপ্লাই করবেন। কারণ মস্তিষ্ক রেখা এরকম বড় হওয়া খুব ভালো, আপনার হাতে খুব ছোট মস্তিষ্ক রেখা, তাই শর্ট টেম্পটেড, অল্পতে রেগে যান, মাথায় সেভাবে বুদ্ধি কাজ করে না। তাই মস্তিষ্ক বাড়াতে আপনাকে কিছু জটিল বুদ্ধির ব্যবহার করতে হবে, যেটা হয়তো আপনার পক্ষে মুশকিল। তাই আপনি সেরকম যারা আছেন, জ্যোতিষ হোক বা যারা বুদ্ধিজীবী মানুষ, তাদের সাথে একটু বন্ধুত্ব রাখুন, তাদের সাথে মিশুন, তাহলে দেখবেন আপনিও আস্তে আস্তে বুদ্ধিমানের শ্রেণীতে চলে যাচ্ছেন। কারণ একজন বুদ্ধিমানের সাথে যদি থাকেন তাহলে আপনারও বুদ্ধি কিন্তু বাড়বে। সত্যি কথা, যেটা আপনার দ্বারা হচ্ছে না সেটা ওর দ্বারা হবে, বুঝতে পেরেছেন? অনেক সময় প্রবলেমগুলো হলে শেয়ার করবেন, এতে দেখবেন আপনার অবশ্যই লাভ হবে। হাতের শুধু বৃদ্ধা আঙুলটি একটু শক্ত, তাই আপনি সবসময় একটুতেই উত্তেজিত হয়ে উঠছেন বা রেগে যাচ্ছেন, এটা একটা ঠিক যোগ নয় ভাই। হাতে কোথাও ফাঁক নেই, মানে ভুল পথে টাকা নষ্ট করা বা নেশা আদি এগুলো থাকবে না। সৎ পথে উপার্জন করেন, সমাজের জন্য ভাবেন, তবে একটু আত্মকেন্দ্রিক হয়ে যান। আর এই যে প্রাপ্তি আছে, এই প্রাপ্তির জন্য আমি যেগুলো বলবো সেই নাম্বার দিয়ে লটারি কাটবেন, বা প্রাপ্তির জন্য লটারি যদি ভালো জিনিস নয়, লটারি একটা বাজে একটা নেশা, যেটা কাটতে নেই, তবুও আপনার প্রাপ্তি আছে, তাই আপনাকে আমি নাম্বার বলে দেবো, সেই নাম্বারে আপনি লটারি কাটতে পারেন। কী রং আপনার জন্য শুভ, কোন তারিখ শুভ, সেগুলোও বলে দেবো। সেগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করেন নিশ্চয়ই আপনার লাভ হবে। আপনার রাশি দেখতে পাচ্ছি, এই যে রাশি আপনার এখানে দেখতে পাচ্ছি, আপনার মেষ, বৃষ, মিথুন রাশি আপনার মিথুন রাশি। আর আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন জন্ম, 1, 2, 3, 4, পঞ্চম ঘরটা ইফেক্টের আছে, সন্তানের ঘরটা ইফেক্টের। 6 নম্বরে মঙ্গল, এটাও কিন্তু ডিস্টার্ব করে। সপ্তমে অষ্টম ঘরে দেখুন বৃহস্পতি, তাই গুরু বল বা গুরুর সাপোর্ট পাচ্ছেন না। নবম, দশম, একাদশে রবি কেতু যোগ আছে, এবং আমার 12 নম্বর ঘরে বুধ আছে। বুধ ওর জন্যই কাজ করছে না, বুদ্ধি সেভাবে কাজ করে না, ঠিক আছে? তাছাড়া আমরা যদি দেখি বৃহস্পতির মহাদশা চলছে আপনার 2010 থেকে 2026। বৃহস্পতি আপনার খুব ভালো ফল কিন্তু দিচ্ছে না বা দেবে না, কারণ বৃহস্পতি খুব ভালো দিতে পারবে না। বৃহস্পতির পরে আপনার যখন শনি ঢুকবে আপনার জীবনে, সেটা কিন্তু 26 থেকে 45 মানে 19 বছরে শনির মহাদশা ঢুকবে। এই দশাটা আপনার মোটামুটি ভালো এবং ঠিকই যাবে। এবং যদি দেখা যায় বৃহস্পতির সঙ্গে রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ চলছে, মানে এই টাইমটা আপনি হাজারো চেষ্টা করে সম্পর্ক সব কিছুই ভালো করতে পারছেন না, মানে এই টাইমটা আপনার একটা প্রবলেম। 2023 সাল থেকে 26 পর্যন্ত একটু সময় খারাপ যাবে, কিছু প্রতিকার আপনাকে করতে হবে, সেগুলো করলে আপনার নিশ্চিত ভালো হবে। এমনিতে ওভারঅল আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো, সুন্দর হাত, ঠিক আছে? জন্মকুষ্ঠিতেও কিছু জায়গায় প্রবলেম, মানে অষ্টমে বৃহস্পতি খারাপ আছে, কিছু বৃহস্পতির প্রতিকার আপনি করতে হবে কি না সেটা নিয়ে আপনি অবশ্যই ফোন করবেন। আমরা অষ্টম নবম করি চন্দ্র, দশমপতি শুক্র, কর্মের জায়গাতে শুক্রপতি আছে আপনার। যাই হোক, আপনার ছোটোখাটো লেভেলে কাজ করছেন, সেই লেভেলে থেকে কি বড় হতে পারবেন, এটা প্রশ্ন হওয়ার কথা, বা প্রশ্ন করেননি। এই ধরনের প্রশ্ন আপনি করবেন আমাকে। আপনার সময় 7 দিন থাকবে। যারা আমাদের সঙ্গে এই ধরনের ভিডিও নিচ্ছেন বা যারা পেমেন্ট করছেন, আমাদের 5 ধরনের পরিষেবা: জন্মকুষ্ঠী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, জন্মকুষ্ঠী, হাত, ফেস একটা আছে, জন্মকুষ্ঠী আর হাত বিচার করতে পারবেন, এবং জন্মকুষ্ঠী শুধু বিচার করতে পারবেন, হাত বিচার করতে পারবেন, মানে প্রত্যেকটা পরিষেবা আলাদা আলাদা আছে। অনেক কিছু দেখবেন হাত বিচার করেন, জন্মকুষ্ঠী বিচার করেন না, জন্মকুষ্ঠী বিচার করেন, হাত বিচার করেন না। আমাদের কিন্তু দুটোই বিচার করি, মানে হাতও বিচার করি, জন্মকুষ্ঠী বিচার করি, আমরা ইভেন ফেসও বিচার করি, সংখ্যাতত্ত্ব বিচার করি। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? জাতকের হাতটা ভালো লাগলো, হাতটাকে যথেষ্ট ভালো। এমন কিছু প্রবলেম, কয়েকটা জায়গায় প্রবলেম পেয়েছি, সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই ধরনের ভিডিও চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হাতে রবি রেখাটা ঠিক নেই, রবির জায়গাটাই ঠিক নেই, রবিটা একটু ডিস্টার্ব আছে। রবি ঠিক হলে আপনার মোটামুটি সবই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিও।